স্বৈরাচার যখন দেশ থেকে পালিয়েছে তখন সে তার বি প্ল্যান রেখে গেছে, মানে প্ল্যান বি রেখে গেছে। প্ল্যান বির মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে তার নিজস্ব 500 গোয়েন্দা বাহিনী ছিল, যেটি ভিন্ন দেশের মানে লোকদেরকে নিয়ে তৈরি, এবং সেখানে ভিন্ন দেশের সেই কুখ্যাত সেই গোয়েন্দা বাহিনী কিন্তু এখনো আমাদের দেশে কার্যকর অবস্থায় রয়েছে, তারা কিন্তু এখনো পালিয়ে যায়নি। অতএব তারা আছে, আবার স্বৈরাচারের দোসররাও এখানে আছে, তার অনুসারীরা এখানে আছে, বিভিন্নভাবে তারা উৎপেতে আছে। তাদের জন্য প্ল্যান বি রেখে গিয়েছে। প্ল্যান বি হলো সেই যে ভিন দেশের এবং পার্শ্ববর্তী দেশে তাদের যে সেই কুখ্যাত যে গোয়েন্দা বাহিনী, সেই গোয়েন্দা বাহিনীর নেতৃত্বে এখানে তারা 3টি ঘটনা ঘটাবে। তার মধ্যে একটি ঘটনা হলো যে, এবং এই ঘটনাটি ঘটাবে তারা এই পিএম এর অর্থাৎ তার এই স্বৈরাচারের তার রেজিগনেশনের, তার পদত্যাগের 24 ঘন্টার মধ্যে। তার মানে আজকের রাত এবং আগামীকালের দিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টি তারা, কারণ এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়নি, অথবা এই জায়গায় তারা যে কাজগুলো করবে সেই কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে যে তারা এর মধ্যে সাধারণ মানুষের সাথে তারা মিশে যাবে এবং তারা বিভৎস হত্যাকাণ্ড তারা ঘটাবে, এগুলোকে তারা ভিডিও রেকর্ড করবে এবং বিদেশি চ্যানেলগুলোতে তারা এগুলোকে প্রচার করবে ডামাডোল পিটি। এবং আপনার যদি এখন ইন্ডিয়ার যদি পার্শ্ববর্তী দেশে তাদের যদি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো, নিউজ পোর্টালগুলো এবং টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, তাহলে দেখবেন যে সেখানে হত্যাকাণ্ডের কথা তারা বলছে, যে এখানে শতাধিক অলরেডি নিহত হয়েছে, বিভৎসভাবে নিহত হয়েছে, ইত্যকার কথাগুলো তারা প্রচার করে বেড়াচ্ছে। এবং তারা এই কথা বলবে যে এখানে তাদের উদ্দেশ্য হলো যে তারা এই কথা বলার সময় তারা আপনার যারা এগুলো করবে তারা সেখানে তারা স্লোগান দেবে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এবং এটা তারা অলরেডি তারা প্রচার করা শুরু করে দিয়েছে যে এটা আসলে জিহাদিদের আক্রমণ, অর্থাৎ এটা ছাত্র জনতার আন্দোলন থেকে এটা হাত ছাড়া হয়ে গিয়ে তাদের ব্যাহাত হয়ে গিয়েছে, এবং এটি মৌলবাদীদের, ধর্মান্ধদের, ফান্ডামেন্টালিস্টদের, রিঅ্যাকশনারিদের, মানে যারা প্রতিক্রিয়াশীল এরকম কথাবার্তা বলে, এমনকি জিহাদিস্ট অথবা ধরুন জামাত, শিবির, হাবিজাবি ইত্যাদি কথাবার্তা বলে তাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটছে, এই ধ্বংসযজ্ঞ ঘটছে, এটা বলে তারা প্রচার করবে। অলরেডি তারা এটা প্রচার করা শুরু করে দিয়েছে। অতএব আপনাদের এবং আমাদের এই জায়গায় খুবই সতর্ক থাকতে হবে যে কোনো অবস্থায় যেন হত্যাযোগ্য যেন সংগঠিত না হয়, কোনো রক্তপাত যেন না হয়, কারণ রক্তপাতের উপর ভিত্তি করে আপনাদের বিজয় অর্জিত হচ্ছে। মনে রাখবেন, বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক অনেক কঠিন। আমরা তো সেই 1947 স্বাধীন হয়েছি, 71 স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি সেটা রক্ষা করতে পেরেছি? না, পারিনি। বরং আমরা ভিন দেশিদের অথবা আমরা এই পার্শ্ববর্তী দেশের তাবেদার দেরকে আমরা দেখেছি যে কিভাবে তারা 15-16 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করেছে, আমাদের সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে কিভাবে আমরা তাদের শোষণের শিকার হয়েছে। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বরে তারা যে কাজটি করবে তাহলে যে তারা এখানে বিশেষ করে তারা সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করবে। সংখ্যালঘুদের তাদের যে মন্দিরগুলো আছে, তাদের বা সিনাগগ বা গির্জা, অর্থাৎ তাদের যে উপাসনালয়গুলো রয়েছে, এই উপাসনালয়গুলোতে তারা আক্রমণ করবে, উপাসনালয়গুলো তারা পুড়িয়ে দেবে এবং এগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করবে, তারা জ্বালিয়ে দেবে। এখানকার অন্য ধর্মাবলম্বীদের যারা আছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, তাদেরকে তারা হত্যা করবে, তাদেরকে তারা লাশ বানাবে। এটা তাদের কিন্তু তাদের মানে গেম বা প্ল্যান বির যে বলছি, সে প্ল্যান বির এটা অংশ। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে, আপনি যদি ভারতীয় তাদের বিভিন্ন ধরনের তাদের পত্রপত্রিকা বা টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, যদি একটু সতর্ক থাকেন আপনারা, তারা দেখবেন যে অলরেডি এটা প্রচার করা শুরু করে দিয়েছে তারা, যে এখানে আক্রমণ হয়েছে মন্দিরগুলোতে এবং তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু করছে তারা। অতএব এই কাজগুলো যে এখানে যারা আন্দোলন করছে তারা অথবা আমাদের সাধারণ মানুষ বা মুসলিমরা যে করছে, এটা কিন্তু নট নেসেসারিলি, এটা কিন্তু তাদের প্ল্যানের অংশ। অথবা এই কাজগুলো ঘটবে। এবং 3 নম্বর যে কাজটি তা হলো যে তারা বিভিন্ন বড় বড় সরকারি যে স্থাপনাগুলো আছে, স্থাপনাগুলো তারা আক্রমণ করবে। এগুলো ধরুন এই যে আমরা বলছি যে গণভবন আছে, সংসদ ভবন আছে, এবং বিভিন্ন রাষ্ট্রীয় ধরুন সেটা সেতু হতে পারে অথবা টোল প্লাজা হতে পারে, আর অন্যান্য জিনিস হতে পারে। সরকারি যে স্থাপনাগুলো আছে, যে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো আছে, এই স্থাপনাগুলো, বড় বড় স্থাপনাগুলো বা নিদর্শনগুলো তারা পুড়িয়ে দেবে, এগুলো তারা জ্বালিয়ে দেবে, এগুলো তারা ধ্বংস করে দেবে। এবং এর মাধ্যমে তারা প্রমাণ করবে যে এটা একটা অকার্যকর রাষ্ট্র, অথবা তারা প্রমাণ করবে যে স্বৈরাচার যে সদ্য পলায়ন করেছেন যে স্বৈরাচার, সেই স্বৈরাচার ছাড়া বাংলাদেশ কোনোদিন চলতে পারে না, অথবা তার অধীনস্থ ছাড়া বাংলাদেশের সংখ্যালঘুরা কোনোদিন নিরাপদ না। একথা সে প্রমাণ করতে যাবে তার প্ল্যান বি এর একটি অংশ। সেই কারণে আমরা আপনাদেরকে যে কথাটি বলবো যে আজকের রাতটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এমনিতে আমরা সাধারণ মানুষকে বলবো, আপনারা চিন্তা করে দেখুন যে মানুষের সম্পদ নষ্ট করা, সম্পদকে ধ্বংস করা, এটা কিন্তু কোনো অবস্থায় আল্লাহ তাআলা অনুমোদন দেন না। এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং সম্পদ লুট করা, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি
কার সম্পদ লুট করছেন? এটা রাষ্ট্রীয় সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ, সেখানে আমারও ভাগ আছে, আমারও সেখানে অধিকার আছে। আপনি আমার সম্পদ নেওয়ার কে? কেন আপনি সেটি নিচ্ছেন? এবং সেখানে আরো 18 কোটি মানুষের সম্পদ আছে, কিয়ামতের দিন 18 কোটি মানুষের এই দায় কিন্তু আপনাদেরকে